আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, যে ব্যক্তি এই তাসবিহ পড়তে থাকবে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হবে, তার সমস্ত কাজা নামাজ ক্ষমা করে দেওয়া হবে, সে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাবে, কবরের আযাব থেকে দূরে থাকবে, জাহান্নাম তার জন্য হারাম হবে এবং জান্নাত তার জন্য ওয়াজিব হবে। সেই তাসবিহটি হলো, একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা চিন্তিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কি ব্যাপার, আজ তোমাকে বিষণ্ণ দেখছি কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নির্দেশে জাহান্নামের দৃশ্য দেখে এসেছি। তা দেখেই আমার উপর শোকের ছায়া নেমে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমাকেও জাহান্নামের অবস্থা সম্পর্কে জানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাহান্নামের মোট ৭টি স্তর আছে। তার মধ্যে সবচেয়ে নিচের স্তরে আল্লাহ তাআলা মুনাফিকদের রাখবেন। তার উপরে ৬ষ্ঠ স্তরে আল্লাহ তাআলা মুশরিকদের নিক্ষেপ করবেন। পঞ্চম স্তরে আল্লাহ তাআলা সূর্য ও চন্দ্র পূজারীদেরকে রাখবেন। চতুর্থ স্তরে আল্লাহ তাআলা অগ্নি পূজকদের রাখবেন। তৃতীয় স্তরে আল্লাহ তাআলা ইহুদিদের এবং দ্বিতীয় স্তরে খ্রিস্টানদের রাখবেন। এটুকু বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম স্তরে আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতদের রাখবেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে তার উম্মতকেও জাহান্নামে দেওয়া হবে, তখন তিনি অত্যন্ত ব্যথিত হলেন এবং আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলেন। এভাবে ৩ দিন কেটে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তে আসতেন। নামাজ শেষে হুজরায় ফিরে যেতেন এবং দরজা বন্ধ করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করতেন। সাহাবায়ে কেরামগণ ভাবছিলেন, নবীজির উপর এ কেমন অবস্থা ভর করেছে। তৃতীয় দিন যখন হলো, তখন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি হুজরার দরজায় এসে করাঘাত করলেন এবং সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর এলো না। তিনি কাঁদতে কাঁদতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমি সালাম দিয়েছি কিন্তু উত্তর পাইনি, আপনি যান, হয়তো আপনি সালামের উত্তর পেতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ৩ বার সালাম দিলেন, কিন্তু উত্তর এলো না। এরপর তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তবুও কোনো উত্তর পাওয়া গেল না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যখন এত বড় ব্যক্তিত্বরা সালামের উত্তর পাননি, তখন আমারও একা যাওয়া ঠিক হবে না, বরং নবীজির নয়নমণি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিতরে পাঠানো উচিত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব অবস্থা জানানো হলো। তিনি হুজুরার দরজায় এসে বললেন, আব্বাজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়ের কণ্ঠস্বর শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, দরজা খুললেন এবং সালামের উত্তর দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনার কি হয়েছে যে ৩ দিন আপনি এখানে অবস্থান করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে জানিয়েছেন যে আমার উম্মত জাহান্নামে যাবে। মা ফাতেমা, আমার উম্মতের গুনাহগারদের কথা ভেবেই আমি ব্যথিত এবং আমি আমার রবের কাছে দোয়া করছি যেন তিনি তাদের ক্ষমা করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। এই বলে তিনি আবারও সিজদায় গিয়ে কাঁদতে লাগলেন, ইয়া আল্লাহ, আমার উম্মত, ইয়া আল্লাহ, আমার উম্মতের গুনাহগারদের উপর রহম করো, তাদের জাহান্নাম থেকে মুক্তি দাও। এমন সময় নির্দেশ এলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
হে আমার প্রিয় হাবিব, দুঃখ করবেন না, আমি আপনাকে এত বেশি দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে উজ্জ্বল হয়ে উঠলেন এবং বললেন, হে লোক সকল, আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন যে কিয়ামতের দিন তিনি আমাকে আমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবেন, আর আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার শেষ উম্মতটিও জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। এটি সকল নবীদের অত্যন্ত প্রিয় তাসবিহ। এর বরকতে বান্দা আর গুনাহগার থাকে না এবং কবরে অবধারিত আযাব দূর হয়ে যায়। এটি পাঠ করলে তার মাগফিরাতের জন্য 70,000 ফেরেশতা জমিনে নেমে আসেন এবং তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। বলা হয়েছে, যখন কোনো বান্দা এই তাসবিহ পড়ে তখন সে আল্লাহর সন্তুষ্টি অতি নিকটে পৌঁছে যায়। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তার প্রতি কোমলতা প্রদর্শিত হবে। তিনি এতই নরমভাবে রূহ কবজ করবেন যে কোনো কষ্ট হবে না, মনে হবে একটি শীতল বাতাস শরীর স্পর্শ করে গেল। যে তাসবিহ পড়ে আপনি সারাদিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন, কবরে তা আপনার সাথে নূর হয়ে থাকবে। এই নূর আপনার কবরকে জান্নাতের বাগানের মতো আলোকিত করবে। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত এই আলো আপনার সাথে থাকবে। এটি আপনার আখিরাতকে সুন্দর করার মাধ্যম হবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। একদা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা ছিলেন। এক ব্যক্তি এলো যার চেহারায় ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা ফুটে উঠছিল। সে এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমি অনেক গুনাহ করেছি, আমার অন্তর শক্ত হয়ে গেছে, চোখ শুকিয়ে গেছে, অশ্রু আসে না, আমি কোথাও শান্তি বা সুখ পাই না। আমি তাওবা করতে চাই কিন্তু মন সায় দেয় না, আর সিজদায় মন বসে না। আমিরুল মুমিনিন, আল্লাহ কি আমার মতো গুনাহগারকে ক্ষমা করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া ভরা নজরে তার দিকে তাকালেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, তোমাকে কে বলেছে আল্লাহ তোমার উপর রাগান্বিত? তুমি কি সেই রবকে চেনো না যিনি বান্দার সিজদার আগে তার চোখের পানি দেখেন? তুমি তো তার দয়ার ভিখারি, আর সেই রব কখনো দয়ার ভিখারিকে খালি হাতে ফিরান না। এরপর তিনি বললেন, আমি তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা রাতের অন্ধকারে মানুষের কাছ থেকে লুকিয়ে আল্লাহর দরবারে আসে এবং কাঁদে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, সাক্ষী থাকো, এটি আমার সেই বান্দা যে আমাকে লজ্জা করে নির্জনে আমাকে ডেকেছে। আমি তার ফরিয়াদ শুনলাম এবং তার গুনাহ মাফ করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, যেই রব গুনাহে নিমজ্জিত ব্যক্তির জন্য ক্ষমার ওয়াদা করেছেন, তিনি তোমাকে কেন ক্ষমা করবেন না? তুমি তো অনুতপ্ত, তুমি তো ভীত, তুমি তার রহমতের আশাবাদী। শোনো, তোমার এই অনুশোচনায় আল্লাহর দরজার কড়া নেড়েছে। এখন আর দেরি করো না, ওযু করো এবং 2 রাকাত অনুতাপের নামাজ পড়ো আর বলো, ইয়া আল্লাহ, আমি তোমার ছাড়া আর কারো নই। আমি নিজের উপর জুলুম করেছি, কিন্তু তুমি পরম দয়ালু। আমি ফিরে এসেছি, আমাকে আপন করে নাও। আর শোনো, যদি তোমার চোখ দিয়ে পানি নাও বের হয়, তবে হৃদয়ের ভেঙে যাওয়াই হলো চোখের পানির চেয়ে বড় সেজদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে সেই ব্যক্তি ডুকরে কেঁদে উঠল এবং সেজদায় পড়ে বলতে লাগলো, ইয়া আল্লাহ, আমি গুনাহগার ঠিকই, কিন্তু তোমার দরবার ছাড়ব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এটি তোমার সেই বান্দা যে তোমার দয়া প্রার্থী। তুমি গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, তার অশ্রু কবুল করো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যাদের গুনাহ কিয়ামতের দিন পাহাড়ের চেয়ে বেশি হবে, জমিনের বিশালতা ছাড়িয়ে যাবে এবং আকাশচুম্বী হবে।
কিন্তু যখন তারা তাদের আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দাদের হিসাব নিও না, তাদের গুনাহ ঢেকে দাও, তাদের ডানে বামে কেউ যেন না দেখে, তাদের আমার কাছে নিয়ে এসো। তাদের হৃদয় আমার জন্য এক বিশেষ ভালোবাসা ছিল, তারা গুনাহ করত ঠিকই, কিন্তু যখনই আমার নাম শুনতো তাদের চোখ ভিজে যেত। যখন কেউ তাদের আমার রাসূলের ফরমান শোনাতো তাদের হৃদয় কেঁপে উঠত। যখন তারা রাতের অন্ধকারে একাকী থাকতো তাদের মন আমার সাথে কথা বলতো। যখন তারা গুনাহের পর ভেঙে পড়তো এবং আমার দিকে ফিরে আসতো, তখন আমি আমার আরশ থেকে ঝুঁকে পড়তাম। তাদের সেই আর্তনাদ আমার কাছে প্রিয় ছিল, তাদের অনুশোচনা আমি পছন্দ করতাম। তাদের চোখের পানি আমার কাছে তাদের সেজদার চেয়েও বেশি মূল্যবান ছিল। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করবে, এরা গুনাহগার হয়েও এত সম্মানিত কেন? আল্লাহ তাআলা বলবেন, কারণ সে আমার রহমতের আশা ত্যাগ করেনি। সে যখনই ভেঙে চুরমার হয়েছে আমি তাকে গুছিয়ে নিয়েছি, যখনই সে হুঁচট খেয়েছে আমি তাকে ধরেছি, কারণ সে আমাকে ডাকতে জানতো। হে বান্দা, তুমি কোথায় না গিয়েছ? তুমি দুনিয়াকে আপন করেছ, মানুষের সামনে মাথা নিচু করেছ, সময় নষ্ট করেছ, গুনাহ দিয়ে অন্তর কালো করেছ, কিন্তু যখন তোমার দুনিয়া উজাড় হয়ে গেল, তোমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হলো, তোমার সব আশা শেষ হয়ে গেল, তখন তুমি আমার দরবারে এলে। তুমি রোদন ভরা কণ্ঠে বললে, ইয়া আল্লাহ। রাতের শেষ প্রহরে তুমি ফুপিয়ে ফুপিয়ে বললে, হে আমার রব, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমি হেরে গিয়েছি, আমি ভেঙে গিয়েছি। তখন আমি তোমার মনের সেই আওয়াজ শুনেছি যা তোমার মুখেও আসেনি। আমি আরশ থেকে ফেরেশতাদের বলেছি, এই বান্দাকে একা ছেড়ো না। আমি সেই আল্লাহ যিনি তওবা কবুল করেন, আমি সেই আল্লাহ যিনি তাওবাকারীকে দেখে খুশি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, তাদের গুনাহ অনেক হবে কিন্তু অন্তরে আল্লাহর মহত্বের নূর থাকবে। হাত খালি থাকবে কিন্তু আল্লাহর রহমত সামনে থাকবে। তাদের বলা হবে, আজ তোমাদের সেই রব ক্ষমা করেছেন যার ভয়ে তোমরা লজ্জিত ছিলে। তোমাদের সেই চোখের পানি আজ সাক্ষী যা রাতের অন্ধকারে ঝরেছে। তোমাদের সেই দীর্ঘশ্বাস আজ তোমাদের দলিল যা তোমরা নির্জনে ফেলেছিলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, যদি তুমি সারা পৃথিবীর সমান গুনাহ নিয়েও আমার সামনে আসো এবং আমার রহমত থেকে নিরাশ না হও, তবে আমি তোমাকে পৃথিবীর সমান মাগফিরাত দান করব। আমি সেই আল্লাহ যিনি অন্তরের খবর জানেন। আমার খাজানায় কোনো কমতি নেই, আমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা উল্লেখযোগ্য। উহুদের যুদ্ধে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে ডাল হয়ে লড়াই করেছিলেন এবং প্রতিটি তীর নিজের বুক দিয়ে ঠেকিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বীরত্ব দেখে বারবার বলেছিলেন, সাআদ, তীর চালাও, আমার মা বাবা তোমার উপর কোরবান হোক। এটি এমন বাক্য যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সাহাবীর জন্য ব্যবহার করেছেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের হাত দিয়ে এত তীর ঠেকিয়েছিলেন যে তার হাত অবশ হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি আজ কোনো জান্নাতি মানুষকে দেখতে চায় সে যেন তালহাকে দেখে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কুরবানি শুধু মালবার সময় নয়, বরং জান দিয়ে নবীজির মহব্বতের হক আদায় করাটাই হলো ঈমানের সেই উচ্চতা। বুখারী শরীফের ৬৪০৫ নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে।
তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনাদেরকে আরেকটি বিশেষ আমলের কথা বলে দিচ্ছি, আর তা হলো এই তাসবিহটা যদি এই নিয়মে পাঠ করিতে পারেন, যেই নিয়মে আমি এখন বলে দিব, তাহলে মহান আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। টাকা পয়সা ধন দৌলত যখন যা কিছু প্রয়োজন স্বয়ং আল্লাহ তাআলা গায়বীভাবে তা ব্যবস্থা করে দিবেন। মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনি অভাবে পড়বেন না। অভাব কি জিনিস আল্লাহ তাআলা আপনাকে বুঝতেই দিবেন না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আপনি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার এবং কামাই রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি দান করিবেন। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন, কখনোই আপনি ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের নিয়মটি হলো প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজ পড়ার পরে যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার সময় ছোট্ট তাসবিহটা 100 বার এইভাবে পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অত্যন্ত দারিদ্র, কঠিন ঋণগ্রস্ত। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। দুনিয়া কোনোভাবেই আমাকে ধরা দেয় না, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহটা পারো না যেই তাসবিহ ফিরিস্তা ও মাখলুকের, যেই তাসবিহের বরকতে সমস্ত ফিরিস্তাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বললেন, তুমি যদি প্রত্যেক দিন সকালে সূর্য উদিত হওয়ার সময় এই তাসবিহটা 100 বার করে পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে সমস্ত অভাব অনটন দূর হয়ে গেল, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যারা অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, তারা অবশ্যই প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার সময় তাসবিহটা 100 বার করে পাঠ করিবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে আপনার সংসারের মধ্যে প্রাচুর্য দান করিবেন, উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে সকলেই দোয়ায় শরীক থাকবেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।